এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং বার্ষিক সাধারণ সভা হয়েছে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর এম শামীম। দিনব্যাপী এই আয়োজনে স্বাস্থ্য, অগ্নি নিরাপত্তা, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, শ্রম আইন বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনীয় হয়। সারা দেশ থেকে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশে ভ্যাকসিন উৎপাদন ও বিতরণ সহজ করতে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আধুনিক ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ করা হবে। শনিবার মুন্সিগঞ্জে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি জানান, ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তি ও বিশেষজ্ঞদের বিষয় বিবেচনায় সিরাজদি খানেই এই প্ল্যান্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এর অডিটোরিয়ামে হয়ে গেল শিক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ERI এর একটি বিশেষ সেমিনার। সকালে শুরু হওয়া নিড বেসড এডুকেশন ইন বাংলাদেশ প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস শিরোনামে সেমিনারটি দুপুরে শেষ হয়। ERI এর চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন এতে কি নোট পেপার উপস্থাপন করেন। তিনি বলেন, রিভার্স ব্রেন ড্রেনেই এদেশে শিক্ষার ক্রাইং নিড। সরকারি খরচে মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন দেশে গিয়ে দেশ উপযোগী শিক্ষা অর্জন করে আবার নিজ দেশে ফিরে আসবে। সরকার সম্মানের সাথে উপযুক্তভাবে কাজে লাগাবে, এটাই রিভার্স ব্রেন ড্রেন বলে জানান তিনি। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SMA ফায়েজ। এতে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কলার, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও গবেষকরা অংশ নেন। দলীয় স্বার্থে বিচার সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার বিকেলে দিনাজপুর ফুলবাড়ির নিমতলা মোড়ে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। বাংলাদেশ নিয়ে বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এর আগে তিনি উপজেলার গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ে গণসংলাপে অংশ নেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের, কিন্তু ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না কমিশনের। শনিবার বিকেলে রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে না। কেরানীগঞ্জে আটি জয়নগরে ঐতিহ্যবাহী খেলার মাঠের বাউন্ডারি দেয়াল নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বিকেলে ঢাকা 2 আসনের নেতা ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এই কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তার বাবা আমানুল্লাহ আমান যেভাবে কেরানীগঞ্জের মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে গেছেন, তিনিও সেইভাবে উন্নয়ন করবেন। শেষ হয়েছে ওয়াদো কারাতে চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্টে একক কাতা, দলগত কাতা এবং ফাইট প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন অংশগ্রহণকারীরা। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কারাতে খেলোয়াড়, পুলিশ, বিজিবি ও বিকেএসপি সহ 1600 খেলোয়াড় 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক্তার মুক্তার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন আব্দুল জলিল ও রফিকুল ইসলাম। সমাপনীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন আব্দুল শুকুর আলী শিকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।